হুজুর আপনি বলেন কি হয়েছে, কি বিপদে পড়েছেন, কি উপকার করা লাগবে বলেন না। হুজুর ডাক দিয়ে বলে, বাবারা, তোমাদের বাবাকে কবরের মধ্যে নামানোর সময় আমার পকেট থেকে গুরুত্বপূর্ণ কিছু কাগজ তোমার বাবার কবরের মধ্যে পড়ে গেছে। তোমরা যদি কবরটা খনন কইরা ওই কবরের ভিতর থেকে যদি আমার কাগজটা উদ্ধার করে দাও, তাইলে আমি তোমাদের নিকট কৃতজ্ঞ থাকবো। বলো কি করবা? 5 ভাই মিলে সিদ্ধান্ত গ্রহণ করে, হুজুর আপনি যেহেতু আমাদের জন্য এত বড় কাজ করে দিলেন, আমাদের বাবাকে গোসল কাফন দাফন সব কিছু করে কবরের ভিতরে যেহেতু রেখে দিলেন, এত বড় উপকার করেছেন, হুজুর আপনার কাগজ যে কোনো মূল্যে উদ্ধার করব। বলেন না কি করা লাগবে? কয় তাইলে এক কাজ করো, তোমার বাবার কবরটা পুনরায় আবার খনন কইরা কাগজটা বের করে দাও। ও মুসলমান, খুব ভালো করে শুনেন, কোরআন যারা মানবে, কোরআন যারা ফলো করবে, কোরআনকে যারা মহাব্বত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মানার কারণে তাদেরকে সম্মানিত করে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ निराला, मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ निराला, ये जुमला जगह जिनके तजल्ली से उजाला, ये जुमला जगह जिनके तजल्ली से उजाला। এবার হুজুরের কথা শুনা 5 ভাই মিলে যখন কবর খনন করতে আরম্ভ করেছে, কবর খনন করতে আরম্ভ করেছে, কবর যে মাত্র খনন করা শেষ হয়ে গেছে, টাকা দেখতে আরম্ভ করে দিয়েছি। কবর সাধারণত 3.5 হাত হয়, ব্যক্তি যতটুকু লম্বা ততটুকু লম্বা হয়, ঠিক কিনা বলেন না? না ভুল বলতেছি? ব্যক্তি যতটুকু লম্বা কবর ততটুকু লম্বা হয়, 3.5 হাত হয় সাধারণত এটা। তো কবর যেই মাত্র খনন করতেছে, এলাকার ভিতরে সব মানুষ আসছে, যুবককে কিছুক্ষণ আগে দাফন করা হয়েছে, আবার একটু পরেই কবর খনন করা হইতেছে, চল যাই একটু তামসা দেখে আসে, এরকম হয় না? তো সবাই এলাকার মানুষগুলো আসছে, দেখভাল করে আসি, কবর খনন করতেছে, কি অবস্থা, কি জন্য খনন করে, সবাই আসছে, যেহেতু হুজুরে বাঙালি। আমার ভাইরা কথাগুলো খুব ভালো করে বোঝেন, বোঝার চেষ্টা করেন। এলাকার মানুষগুলো চতুর্দিক থেকে ঘেরাও করে আছে, কবর খনন করবে, তামসা দেখার জন্য আসছে, কি করে এটা দেখভাল করার জন্য আসছে। আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি লেখেন, যখন কবরটা খনন করা হচ্ছে, কবরটা খনন করা হচ্ছে, কিছুক্ষণ আগে যে কবরের ভিতরে, মাটির কবরের ভিতরে লাশ রাখা হয়, এই লাশওয়ালা কবর যখন খনন করা হইতেছে, মাটি একটু একটু সরানো হইতেছে, মাটির মধ্যে কেমন জানি একটা জঙ্গল জঙ্গল গন্ধ পাওয়া যাইত কিছুক্ষণ আগে, কিন্তু একটু পরে কবর খনন করার সাথে সাথে, একটু একটু মাটি সরানোর সাথে সাথে ভিতর থেকে জান্নাতি মিশকের ঘ্রাণ পাওয়া যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মেয়েরা, কবর যেই মাত্র খনন করা হয়, মাটি যেই মাত্র পুরোপুরি সরিয়ে দেওয়া হয়, তাকে দেখতে আরম্ভ করেছি, আল্লাহর এই বান্দাকে 3.5 হাত মাটির ভিতরে রেখে দেওয়া হলো। উনি যেই পরিমাণ লম্বা, অতটুকু পরিমাণ কবরের মধ্যে তাকে রাখা হলো, কিন্তু কবর যেই মাত্র খনন করা হয়, তাকে দেখতে আরম্ভ করেছে, কবর আর 3.5 হাত নাই, কবর আর উনার সম পরিমাণ লম্বা নাই, বরং যত দূর চোখ চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরটাকে ঠিক তত বড় বানায়া দিয়েছে। जो तू मेरा तो सुबह मेरा फलक मेरा ज़मी मेरे, जो तू मेरा तो सुबह मेरा फलक मेरा ज़मी मेरे, अगर ये कि तू नहीं मेरा तो कोई शय नहीं मेरे, अगर ये कि तू नहीं मेरा तो कोई शय नहीं मेरे। पढ़ेन अल्लाहु अकबर, जोरे बोलेन अल्लाहु अकबर। আলেম বেচারা এই অবস্থা দেখে আজব হয়ে গেছে, বুঝলাম না, কিছুক্ষণ আগে সাধারণ কবরের ভিতরে রাইখা দিলাম, মাটির কবরে 3.5 হাত কবরের ভিতরে রাইখা দিলাম, একটু সময়ের ব্যবধানে কবরটা এত বড় হয়ে গেছে, যেদিকে তাকাই শুধু লম্বা দেখা যায়, যেদিকে তাকাই শুধু লম্বা দেখা যায়। একটু আগে 60 টাকা দামের আতর মাইখা কবরের মধ্যে রাইখা দিলাম, এখন জান্নাতি মিশকের ঘ্রাণ পাওয়া যায়, তার মানে লোকটা জীবদ্দশাতে না জানি এমন কোন আমল করেছে। আল্লাহর বান্দা আলেম 5 ভাইকে ডাইকা ডাইকা বলে, ও 5 সন্তানেরা, তোমার বাবা জীবিত থাকতে এমন কোন আমল করতে বলে দাও,
আলেম যতদিন বেঁচে আছে ততদিনই আমল করব বইলা দাও না। পাঁচ ভাই ডাক দিয়ে বলে, হুজুর বাবা তো মূর্খ মানুষ ছিল, লেখাপড়া জানতো না, কেমন কোনো আমলে করতে দেখে নাই। ও হুজুর সারাদিন বাবা ক্ষেত খামারের মধ্যে কাজ করত, কিন্তু কোনো সময় দেখতাম না বাবা নামাজ ছেড়ে দেয়, সদা সর্বদা নামাজ পড়ে। এরপরে আর কোন এমন আমল করতো আমরা জানি না। মা জীবিত আছে, মাকে যা জিজ্ঞাসা করেন। আল্লাহর বান্দা হুজুর দৌড়িয়া ওই লোকটার বিবির কাছে যা বলে, মা কিছুক্ষণ আগে আপনার স্বামীকে দাফন করে রেখে আসছিলাম সাধারণ কবরের ভিতরে, জরুরি একটা কাজের কারণে আপনার স্বামীর কবরটা খনন করার পরে তাকে দেখলাম জান্নাতি ঘ্রাণ পাওয়া যায়, জান্নাতি মিশকের ঘ্রাণ পাওয়া যায়, জান্নাতি কাফন দেখা যায়। ওগো মা, আপনি কি একবার আমাকে বলবেন আপনার স্বামী দুনিয়াতে বেঁচে থাকতে এমন কোন আমল করেছে, ওই আমলটা আমারে বলে দেন না। আপনি যদি বলে দেন আমি হুজুর যতদিন বেঁচে আছি, আমি আলেম যতদিন বেঁচে আছি ওই আমল ছাড়বো না, আমল চালিয়ে যাব, বইলা দেন না। ওই মহিলা ডাক দিয়ে বলে, বাবা আমি জীবদ্দশাতে তেমন কোনো আমল করতে দেখি নাই, সারাদিন ক্ষেত খামারের মধ্যে কাজ কইরা সন্ধ্যাবেলা বাড়ির মধ্যে ফেরা, শরীরের মধ্যে ব্যথার কারণে উনি বিভিন্ন জায়গায় হাতাইতো আর বলতো, আল্লাহ আল্লাহ আমি তো গরিব মানুষ, সারাদিন ক্ষেত খামারের মধ্যে কাজ করি, দৌড়ের উপর 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আল্লাহ সারাদিন কাজ কইরা ক্লান্ত শরীর নিয়ে আপনারে অতিরিক্ত 2টা সিজদা দিব এরকম শক্তি আমার হয় না, শরীরটা বড় দুর্বল লাগে। ওগো আল্লাহ মনটা তো চায় নফল নামাজ পড়ি, আল্লাহ গো শরীর তো সহ্য করতে পারে না, শরীরটা বড় দুর্বল হয়ে যায়। আমার স্বামী এইভাবে কান্নাকাটি করতো। আর আমাদের ঘরের ভিতরে একটা পুরাতন কোরআনে হাকিম আছে, ওই কোরআনটারে নামায়া বুকের মধ্যে জড়ায়া ধরতো, চোখের মধ্যে লাগাইতো, কপালের মধ্যে লাগাইতো, আবার কোন সময় ঠোঁটের মধ্যে। চিন্তা করতে পারে একটা হরফ তিলাওয়াত করলে মাত্র একটা নেকি, দূর পড়মই না যা। নবী কয় একটা নেকি শুধুমাত্র একটা নেকির সমতুল্য না, একটা নেকি আল্লাহ তাআলা 10টা নেকের সমান বানায় আমল নামায় লিখে দেয়। এখানেই তো শেষ না। নবী বলেন, শোনো, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি নবী তো এটা বলি না আলিফ লাম মিম 3টা মিলে এক হরফ, বরঞ্চ আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। যদি কোনো বান্দা আলিফ তিলাওয়াত করে এই বান্দার আমলনামায় এক হরফের কারণে আল্লাহ 10টা নেকি লিখে দেয়। আপনি লাম তিলাওয়াত করবেন, এই হরফ তিলাওয়াতের কারণে আপনার আমলনামায় আল্লাহ আরো 10টা নেকি লিখে দেয়। আপনি মিম তিলাওয়াত করবেন, এই হরফের কারণে আল্লাহ আরো 10টা নেকি আপনার আমলনামায় লিখে দিবে। সর্বমোট কথা আলিফ লাম মিম 3টা হরফ তিলাওয়াত করলে আমলনামায় কত নেকি লেখা হবে জানো? বলেন না কয়টা? তাহলে কোরআন তো পড়লে সওয়াব আছে, দেখলেও সওয়াব আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3টা জিনিস এমন আছে যেগুলোর দিকে শুধুমাত্র তাকাইলেই আল্লাহ তাআলা সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। মনে রাখবেন এই 3টা জিনিস। 1 নাম্বার উনজুর ইলাল কাবা, যদি কোনো বান্দা শুধু কাবার দিকে তাকায় আল্লাহ তাআলা এই তাকানের কারণে নেক দিয়ে আমল ভরপুর করে দেয়। উনজুর ইলাল ওয়ালিদাইন, যদি কোনো সন্তান তার পিতামাতার দিকে রহমের দৃষ্টিতে, ভালোবাসার দৃষ্টিতে, মায়ার দৃষ্টিতে, ভালোবাসার দৃষ্টিতে তাকায়, পিতামাতার দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকানোর কারণে আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামার মধ্যে নেক দিয়ে ভরপুর করে দেয়। 3 নাম্বার উনজুর ইলাল মুসহাফ, কোরআন পড়া লাগবে না, শুধুমাত্র খুইলা তাকায় রইছেন। নবীর হাদিস যদি সত্য হয়ে থাকে আপনি তাকানের সাথে সাথে আল্লাহ তাআলা আপনার আমলনামা নেক দিয়ে ভরপুর করে দিবে। তাহলে কোরআন যদি পড়ি তাইলেও লাভ, যদি ধরি তাইলেও লাভ, যদি কোরআন অনুযায়ী জীবন বাস্তবায়ন করি তাইলেও লাভ, কোরআনের দিকে তাকাইলেও লাভ। কাজেই আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, এই কোরআন থেকে, কোরআনের অনুসরণ থেকে, কোরআনের আনুগত্য থেকে আমরা বাইরে যাব। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আজকের মাহফিলটা হলো আমাদের প্রিয় ভাই দিল খোলাসা জাহিদ খান ভাইয়ের উদ্যোগে। আপনাদের এলাকার মানুষগুলো যথেষ্ট সাহায্য সহযোগিতা করেছেন। আল্লাহ তাআলা ভাইয়ের মেহনতকে, সেই সাথে যারা এই মাহফিলকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, সময় দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ সবাইকে জাযায়ে খায়ের দান করেন, বলেন আমিন। তো সর্বোপরি ভাইয়ের একটা বই আছে, যে কথায় ঈমান জাগে।
যে কথায় ঈমান জাগে, এটা সহ আরো অনেক বই আছে ভাইয়ের। যেমন ওনার আরেকটা বই আমি পড়েছি, আমি যদি শহীদ হতাম। এই বইটা পড়ার পরে রাতের বেলা পড়েছি, তো খুইলা যখন পড়তেছি চোখ দিয়ে পানিগুলা টপ টপ করে পড়তেছে। দেখেন, আমরা কথা বলতেছি আপনাদের সামনে, আপনারা সামনে না থাকলে আমি বলতে পারবো না, কিন্তু একজন লেখক তার কলমের তুলির মাধ্যমে এমন ভাবে একটা জিনিস ফোটায়া তুলে, একজন পাঠক আড়ালে যখন পড়বে তার লিখার মায়ায় পড়ে চোখ দিয়ে পানি পড়তে থাকে, ঠিক কিনা? আপনাদের যদি সুযোগ হয় ভাইয়ের কাছ থেকে নিয়ে যে কথা ইমান জেগে বইটা পড়তে পারেন, যে কথা হীরার চাইতে দামি এই বইগুলো পড়তে পারেন, কারণ উত্তম একটা বই আপনার জীবনকে উত্তম বানায়া দিতে পারে। আল্লাহ তাআলা ভাইয়ের মেহনতকে কবুল করেন, বইগুলোকে কবুল করেন। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।